ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9:30। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো স্নান করে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন করব ব্রেকফাস্ট। তো চলো আর বকবক না করে আজকের দিনটাকে স্টার্ট করা যাক। তো এটি হচ্ছে আজকে সকালের আমার ব্রেকফাস্ট, ভাত। আজকে ভাতই খেয়ে নেবো, অন্য কিছু আর কিছু খাবো না। তো চলো ফটাফট আমি ব্রেকফাস্টটা করে নিই। চলো। তো আজকে রামনবমী, তার জন্য ওই ফ্ল্যাগটা লাগাবে। এমনিতে আমরা হনুমান জয়ন্তীতে ফ্ল্যাগটা লাগাই, কিন্তু অনেক দিন হয়ে গেছে যে ফ্ল্যাগটা চেঞ্জ করা হয়নি। তো আজকে রামনবমী ভালো দিন আছে, তো তার জন্য আজকে এই ফ্ল্যাগটাকে লাগিয়ে নেব। ওই পাশে পিছনেও আসতে, হ্যাঁ এখানটাই দাও নাকি বাড়ির দিকে, যেটা সামনে যেটা আগে যেরকম ছিল ওরকমই দাও। হ্যাঁ ওটাই দাও। কাঁচের টেবিল নেই, এটা থেকে আমিও খাবো, এর জন্য তোকে দিচ্ছি। কাঁচের প্লেট এখন আমি আনতে পারবো। তো আজকে হচ্ছে যাবো আমি বান্ধবীদের সাথে দেখা করতে, অনেকদিন পরে আড্ডা দেবো, মজা হবে প্রচণ্ড। এখন বাজছে 4টে, তো 4:30টার সময় আমাদের দেখা করার কথা। দেখি যে কটা বাজে, এখন বেরোবো আমি। বেরিয়ে আগে যাবো মার্কেটে হচ্ছে খাবার নিয়ে যায়নি হাজব্যান্ড ভাইয়ের জন্য, সেটাকে আমাকে আগে দিয়ে আসতে হবে মার্কেটে, তারপরে হচ্ছে মানে যাবো আমরা আড্ডা দিতে। তো চলো এখন বেরোনো যাক। মেয়েকেও নিয়ে যেতে হবে, তাই ওকেও নিয়ে যাব। উফ পুকু, বোন এসেছে, বোনের সাথেই যাব মার্কেটে। চল। চুলের অবস্থা দেখ, সরা ক্যামেরা, ওই যে ভাই দাঁড়া আছে দেখ। অমৃতা আসছে নাই বলছি, কিলে আজকে আবার দিদি চলে আসছে। এই যে পুকুর দিদি তোমার সাথে। চলো, ভয় পাবা তুমি, ভয় পাবা তুমি এখন পুকুর দিদিকে, ভয় পাবা দিদিকে, ভয় পাবা, ভয় পাবা পুকুর দিদিকে, ভয় পাবো দিদি না। যাও। ও চলে এসেছি বিজেপিতে, জয়াও চলে এসেছে, কিন্তু অমৃতা এখনো আসেনি। আর ওরা এই দেখো খেলছে ওই সাইডে। আমি ফার্স্টে আসছি, তার মানে সত্যি আমি এখান থেকে এসে ওইদিকে স্কুটিটা ওই সাইডে ঘুরে গিয়ে স্কুটিটা নেমেই তোকে কল করলাম। আর আমি তার আগে এখান থেকে এতটুকু গেলাম ঘুরে, তাহলে ভাব ওইদিকে গিয়ে স্কুটি রাখলাম, টোটো বলতেছি, স্কুটি রাখলাম। অমৃতা এখন আসেনি, আর আমি ভাত টাত দেওয়া হয়ে গেছে। ভাতটা আমি মার্কেটে যেতে হয়নি ভাগ্যিস, কারণ পুরো রাস্তায় জ্যাম ছিল আজকে, যেহেতু রামনবমীর মিছিল ছিল। তো আমাকে অতটা দূর যেতে হয়নি, ও দোকানে একজন স্টাফকে পাঠিয়ে দিয়েছিল, ভাত দিয়ে এসেছি, তার জন্য তাড়াতাড়ি চলে আসতে পারলাম। যাও যাও যাও, আমি কিন্তু রেখে দিয়ে কিন্তু চলে যাবো। ওই যে অমৃতা মানি ফোন করছে। কি হলো? তোর ছেলে কিন্তু একটু ইসে আসছে। পুকু এই যে ঠিক আছে। তুমি জোরে মারি দিচ্ছ, ছোট তো। পরে বিজেপিতে আসলাম, তুই ভাব, চিন্তা কর। তোর স্মৃতি বিজেপিতে, আমার দৃষ্টি ভেজা তখন একটা, তারপরে ব্রতর সাথে এত আড্ডা, বৃষ্টি ভেজাই তো ব্রতর সাথে।
কত স্মৃতি, কত অনেক স্মৃতি আছে এই বিজেপিতে আমাদের, আমার আর তোর বিশেষ করে, তোর থেকেও বেশি। আমরা তো খুব বললাম, আসতাম এত এখানে, এত। খুব আড্ডা দিতাম স্কুটি রেখে এদিক দিয়ে। স্কুল আছে, প্রাইমারি স্কুল। একদিন আমি আর ব্রত আর ও, আমরা তিনজন এখানে ফেসে গেছিলাম, খুব জোর বৃষ্টি হচ্ছিল তখন। এগুলো বসার টসার ছিল না, না গাছও ছিল না, এত গাছও ছিল না, চারপাশে ইসেও ছিল না। হ্যাঁ, চারপাশে বাউন্ডারি দেওয়া যে আছে ওগুলোও ছিল না তখন। চলে আসছে, খাও। কিরে তুই মিছিলের সাথে সাথে আসলি? হ্যাঁ রে, আমিও গেলাম না মার্কেটে খাবার দিতে, কি ভিড়। মানে কি হসপিটাল যেহেতু এর জন্য এদিকে আর ঢুকতে দিচ্ছে। এটা ফ্লোর পর্যন্ত এরকম মহরম হয় না? হ্যাঁ, ইয়ারিও মোড়ে, জলপাই মোড়ে, সেবক মোড়ে, তারপরে ঢেঁড়স মোড়ে, কালীজঙ্গি মোড়ে, মানে সব মোড়ে মোড়ে একদম বিশাল। আর তো এখানে ব্যস্ত। ভাইকে জ্বালাতে ব্যস্ত। আমি বাড়ি থেকে বলে আনছি যে ভাইকে কিন্তু জ্বালাবা না, ওদেরকে আমি জ্বালাবোই। তুই ভাইয়ের মার খাবি। কি রে, কেমন আছিস? কতদিন পরে দেখা। চল দৌড়ে আসি। আর এখন এখানে একা একা বসে আছি, আর ওরা দুজন, একজন টুকুকে আর একজন ইসেকে নিয়ে, জয়া ওর ছেলেকে নিয়ে আর অমৃতা আমার মেয়েকে নিয়ে ওখানে ওরা খেলা করছে। দেখো আরে ব্যাগ, মেয়ে তোর ব্যাগ নিয়ে যাচ্ছে। কি? হ্যাঁ, এরকম করলে হবে না বুকু, ভাই কিন্তু ছোট, তোমাকে বুঝতে হবে। ভাই পড়ে যেতে পারে। সিঙ্গারা খাবো, আর কি খাবি? মিষ্টি? সিঙ্গারা কি খাবি বল? তাড়াতাড়ি বলো। কি খাবা তুমি? সিঙ্গারা খাবা? না, এটা সবাই ল্যাংচা, এই ল্যাংচা ভালো লাগে, এই মিষ্টিটা খাও। খাবি বুকু? বুকু খাইছি? ওই কি খাবি? রসগোল্লা খাবা? এটা খাবা না? এটা ভালো মিষ্টি, খাও। এটা তিনটা দিতে বলবো। ও এটা খায় না। এটা তিনটা দাও। সিঙ্গারা খাবি তোরা? বাই। জেন্টস আমি বাড়ি যাচ্ছি, জেমস ওই যে দিবি না 5 টাকা কিন্তু। 10 টাকা আছে। আমি চলে গেলাম রে, আমিও বেরোবো। বাই। ওই যে বাবা আমৃতা মানে তোমার জন্য জেন্টস নিয়ে আসতে। আমি চলে এসেছি বাড়িতে, একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিল না, আর কিছুক্ষণ আড্ডা দিতাম, কিন্তু চলে এসেছি। এসে দেখছি ও আছে, ওর যাওয়ার কথা ছিল এক অনুষ্ঠানে, কিন্তু যাইনি। কেন যাওনি গো তুমি? দাদু নেই, বলছে কি ওয়েদার খারাপ, কিন্তু তা না, আসলে দাদু চলে গেছে, যার সাথে ও যাওয়ার কথা, ও একা একা কোনোদিনই যায় না, তো দাদু চলে গেছে, তার জন্য ও আর গেল না। দাদু আগে যেহেতু চলে গেছে, তাই তো। ওয়েদার তো খারাপ আছেই, বৃষ্টি আসবে, বৃষ্টি বৃষ্টি পড়ছিল, আমরা চলে আসলাম তাড়াতাড়ি করে। ঠিক আছে চলো। আর যেহেতু মাসি নেই, আজকে রান্নাটা আমাকে করতে হবে, মানে নিচে রান্না করতে হবে, প্লাস আমাকে উপরেও রান্না করতে হবে, কেন কি ওর যে খাবার, সেই খাবারটা কিছু নেই, সেটা আমাকে এখন বানাতে হবে, আবার নিচেও।
তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো।